আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, কেমন আছো তোমরা? কথা শুনতে পারলে জানাও, ক্লিয়ার যদি তোমরা শুনতে পাও। আর যদি ক্লিয়ার না শুনতে পাও সেটাও জানাও। জি স্যার, শোনা যায়। আচ্ছা, যাই হোক, আমরা আজকে মিডওয়াইফারি পড়তে চাইছিলাম। তারপর আহ তোমাদের অনেকেই এসএমএস করেছে একটা করে সাবজেক্ট শেষ করার। তা যাই হোক, আমরা একটা করে সাবজেক্ট শেষ তাহলে করি। এই সপ্তাহে আমরা পুরোটাই অ্যানাটমি পড়বো। সামনে শুক্রবার আমরা অ্যানাটমির উপরে একটা মডেল টেস্ট দেবো, তারপরে মিডওয়াইফারি শুরু করবো ইনশাআল্লাহ। মিডওয়াইফারি পুরো সাবজেক্ট সবার জন্য। আর যেহেতু অ্যানাটমি সবার কমন বিষয়, সবাইকে অ্যানাটমি ফিজিওলজি পড়তে হবে। তাই কার কি আসছে সেটা নিয়ে বিষয় না, সবাইকে এই কোশ্চেন গুলো সম্মুখীন হতে হবে, সবাইকে প্রস্তুতি নিতে হবে। ইভেন শুধু কম্প্রিহেনসিভ পরীক্ষার্থী না, তোমাদের পরবর্তী জীবনের যতগুলো পরীক্ষা আছে সবগুলোই তোমাদের সামনে চলে আসবে অ্যানাটমি ফিজিওলজি রিলেটেড সব কোশ্চেন। প্লাস তারপর তোমাদের যে কোনো শিক্ষামূলক কোর্স করতে গেলে সবখানে এটা মেইন বিষয়। সুতরাং এই বেসিক জিনিসগুলো শুরু থেকে ভালো করে না পড়লে পরবর্তীতে আর এত পড়া মনে থাকবে না। আর এখন একটু পড়লে পরবর্তীতে তোমাদের এগুলো সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে লাং পড়বো। লাং হচ্ছে প্রাইমারি অর্গান অফ রেসপিরেশন। এটা নিয়ে ডেফিনেশন কোশ্চেন আসছে। লাং কি? প্রাইমারি অর্গান অফ রেসপিরেশন, এটা নিয়ে কোশ্চেন আসছে ডেফিনেশন আকারে। সুতরাং এইসব বিষয় যেগুলো আমি হাইলাইট করে দিই, এগুলো তো অবশ্যই তোমরা মার্কিং করবে। কারণ কি? কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসছে এবং এগুলো থেকে বারবার আসে। আর ইদানিং কিছু কিছু কোশ্চেন রিপিটেড হয়। সেই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল করতে হবে। তো লাংসের আবার শেপ কি আসছে? স্পঞ্জি। এই অপশনটা তোমাদের পরীক্ষায় ছিল। আমি সবগুলো অপশন তোমাদেরকে মার্ক করে দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমরা কি হবে, যে টপিকটার ভেতরে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো সেগুলো তোমরা বুঝতে পারবে, যে আসলে কোন কোশ্চেন গুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো বেশি মনে রাখতে হবে। ঠিক আছে। আর অপরদিকে আসছিল যে লাং কোন ক্যাভিটিতে অবস্থিত? থোরাসিস ক্যাভিটিতে এটা লাং অবস্থিত। আর হচ্ছে এটার কোন ক্যাভিটিতে থাকে? প্লুরাল স্পেসে এটা অবস্থান করে। এই কোশ্চেনটাও পরীক্ষাতে আসছে। লোব, এটা বারবার সব পরীক্ষায় আসছে, অনেক পরীক্ষাতে এটা আসছে যে লাংকের লাইট লোব কয়টা এবং লেফট লোব কয়টা। তোমরা অনেক পরীক্ষায় পেয়েছো, তাই শর্টকাট একটু মনে রাখার জন্য এগুলো মেইন পয়েন্ট। কভারিং আসছে, লাংসের কভারিং এর নাম কি? প্লুরা। আমরা জানি, পড়ে আসছে আগে। ভিসেরাল প্লুরা আর পেরিটোনিয়াল। কারণ কোথায় কি থাকে সেটা তো আমরা তোমাদের জানালাম। একটা হচ্ছে ভিসেরাল প্লুরাটা, যে একটা কভার দিয়ে লাং আবৃত থাকে, এটাকে ভিসেরাল প্লুরা বলা হয়। আর একটা পেরিটোনিয়াল হচ্ছে একটা কি, এটা পেটের মাঝখানে আবৃত থাকে, পেটের অর্গান অর্থাৎ অ্যাবডোমিনাল অর্গান এবং যে তোমার থোরাসিস ক্যাভিটির ভিতরে এটা প্রাচ তৈরি করে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল। মেইন পার্ট কি? এটা হচ্ছে ট্রু ফলস আকারে তোমাদের পরীক্ষায় আসছে। যে মেইন পার্টস, লাংকের মেইন পার্টস গুলো কি কি? ট্রু ফলস আকারে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওস, অ্যালভিওলি। এটা হচ্ছে রেসপিরেটরি অর্গানের প্রাইমারি অর্গান বা মেইন পার্ট, এটা আসছে, পরীক্ষায় আসছে। তো এখানে তোমরা যতগুলো লাইন দেখতে পারবে, যতগুলো পয়েন্ট দেখতে পারবে, সবগুলো তোমাদের কোনো পরীক্ষায় আসা। তারপরে ফাংশন কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আউট করা, এটাও পরীক্ষায় আসছে। যে ফাংশন অফ লাং, ক্যারেক্টারিস্টিক অফ লাং, এই ভিতরে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। পাশাপাশি সেল, লাঙ্গের হচ্ছে লাঙ্গের কোন টাইপ সেল থাকে, ঠিক আছে? নিউমোসাইটিক সেল, এটা তোমাদের একটু ডিপলি কোশ্চেন, এটা বিএসসি তে পরীক্ষায় আসছে। কোথায় কোন কোশ্চেন আসছে আমি উল্লেখ করে দিয়েছি, দয়া করে তোমরা একটু নোট করে রাখবে, খেয়াল করে রাখবে। আলসারি সাপ্লাই, এটা আসছে না। লাঙ্কের সাপ্লাই আসছিল কি? লাঙ্কের যে আর্টারি সাপ্লাই এবং ভেনাস সাপ্লাই, অর্থাৎ লাঙ্কের কোনটা থেকে কোন সাপ্লাই আসে। তো এই ধরনের ডিপলি কোশ্চেন, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছিল তোমাদের। তোমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষায় এটা আসেনি, তবে জেনে রাখো। ডিজিজ কি কি? লাং রেসপিরেটরি ডিজিজ, হুইচ আর দ্য রেসপিরেটরি ডিজিজ, তোমাদের পরীক্ষায় আসছে, 2024-এর পরীক্ষায় আসছে, 23-এর পরীক্ষায় আসছে। যে রেসপিরেটরি ডিজিজ গুলো কি কি, প্রাইমারি রেসপিরেটরি ডিজিজ গুলো কি কি। তো সেখানে অ্যাজমা, সিওপিডি, তারপরে তোমার নিউমোনিয়া, টিবি, লাং ক্যান্সার, এগুলো আছে। ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমার অ্যাবনর্মালিটিস কি কি, লাং অ্যাবনর্মালিটিস, এগুলো তোমরা একটু জেনে রাখিও। এখনো পরীক্ষায় না, লাং অ্যাবনর্মালিটিস নিয়ে পরীক্ষায় আসেনি। সুতরাং তোমরা একবার এটা মনে রাখিও যে এই ধরনের কথাগুলো আছে অ্যাবনর্মালিটি নিয়ে। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আসি লিভার। লিভার নিয়ে আসি। লিভার কি আছে? লিভারের কি আছে? লার্জ লিভার হচ্ছে আমাদের লার্জ অর্গান, লার্জ গ্ল্যান্ড, অর্গান না, এটা গ্ল্যান্ড। গ্ল্যান্ড কি? আমাদের সবচেয়ে বড় গ্ল্যান্ড লিভার। লিভারে কি হচ্ছে? তোমার ওয়েট, এটা পরীক্ষায় আসছে, লিভারের ওয়েট কত কেজি।
1.4 থেকে 1.6, অথবা 1 পয়েন্ট এভারেজ 1.5 কেজি, এভারেজ 1.5 কেজি। একটা মার্ক আসতে পারে, দুইটা মার্কও আসতে পারে। সুতরাং দুইটা মার্কই এভারেজ মার্কিং এবং লিমিটেড মার্কিং গুলো দেওয়া আছে, তোমরা খেয়াল করবে। এখানে কিছু পয়েন্টের কম বেশি হতে পারে, ঠিক আছে। কালার অফ লাং, এটাও তোমাদের পরীক্ষায় আসছে, র্যাডিশ বাউন্ড। সুতরাং এই বিষয়গুলো একটু নোট রাখিও। তারপরে অবস্থান এখনো আসেনি, কোথায় অবস্থিত অ্যাবডোমিনাল, এটা পরীক্ষাতে আসেনি, তবে রাইট আপার অ্যাবডোমেন ব্লো ডায়াফ্রামের নিচে অবস্থিত, ঠিক আছে। লোব কি, লেফট লোব, এটা। তারপরে লিভারের সেলের নাম কি বলা হয়? গ্লিসন ক্যাপসুল, এটা তোমাদের পরীক্ষায় আসছে, ঠিক আছে। সেল, লিভার সেল, গ্লিসন ক্যাপসুল। এখন কথা হচ্ছে, এগুলো যদি আমি তোমাদেরকে ট্রু ফলস আকারে দিতে চাই, তাহলে দেখো অনেকগুলো ট্রু ফলস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখন যদি তোমরা শর্টকাট আকারে একটু করে পড়ে রাখো, একটু নোট দিয়ে টিক চিহ্ন করে পড়ে রাখো, তাহলে একটা বিষয়ের সঙ্গে তোমাদের অনেকগুলো বিষয় চলে আসবে। যখন মডেল টেস্ট হবে, সেই বিষয়গুলো যেন তোমাদের মিসিং না হয়, এই জন্য শর্টকাটে দেওয়া। হিপাটোসাইট, কাফ সেল, স্টিম সেল, এটা ট্রু ফল আসছিল। নেম অফ লিভার সেল, ঠিক আছে, এটা ট্রু ফলস কোশ্চেন। ট্রু ফলস কোশ্চেন, ট্রু ফলস গুলো আমি হলুদ করে দিই, আর বেস্ট অ্যান্সার গুলো সেটা আমি ব্লু করে দিই, তাহলে গ্রিন করে দিই, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ফাংশন, এটাও ট্রু ফলস আকারে চলে আসছে। ফাংশন গুলো, ফাংশন সেটা হচ্ছে যে ডিটক্সিফিকেশন, অর্থাৎ মেটাবলিজম, স্টোরেজ, বাইল প্রোডাকশন, সিনথেসাইজ, এইগুলো হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। এগুলো মনে রাখবে। বাকিগুলো এখনো আসে নাই। লিভার ডিজিজ তোমাদের পরীক্ষায় আসছে। লিভার ডিজিজ কি কি হতে পারে? তোমার এটা ট্রু ফলস পরীক্ষায় আসছে তোমাদের। সেটা যে হেপাটাইটিস, সিরোসিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার, লিভার অ্যাসিডস, এগুলো আসতে পারে। আরেকটা অ্যাবনর্মালিটি যেটা পরীক্ষায় আসে, যে লিভারের অ্যাবনর্মালিটি কি, লিভার বড় হয়ে যাওয়াকে কি বলা হয়? হেপাটোমেগালি। এটা বেস্ট অ্যান্সারে আসছিল তোমাদের পরীক্ষায়। অ্যাবনর্মালিটিস কি? হেপাটোমেগালি, অর্থাৎ বড় হয়ে যাওয়া, ঠিক আছে। এখন কিছু কিছু স্পেশাল পয়েন্ট আছে যেগুলো তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করা হয়েছে, সুতরাং এগুলো তোমরা উপর থেকে পড়লেই বুঝতে পারবে। এগুলো নিয়ে তেমন কোনো হাইলাইটিং মার্কিং না, হাইলাইটিং মার্কিং যে কোশ্চেন আকারে শর্টকাট আসলে কি হতে পারে সেটা, এটা দেওয়া হয়েছে। এখন আমরা আসছি গল ব্লাডার। গল ব্লাডার নিয়ে পরীক্ষায় আসে কেন? গল ব্লাডার নিয়ে পরীক্ষা আসে, সেটা হচ্ছে গল ব্লাডারের সঙ্গে বাইলের সম্পর্ক, যার কারণে গল ব্লাডার থেকে পরীক্ষায় আসে। সেটা কি? গল ব্লাডারের বেস্ট অ্যান্সারে আসছে সেটা, গল ব্লাডারের ক্যাপাসিটি কত, এটাই হচ্ছে তোমাদের বেশি কোশ্চেনে আসে পরীক্ষায়, যে ক্যাপাসিটি অফ গল ব্লাডার। এটা হচ্ছে অ্যাভারেজ মার্কিং, তোমরা দেখে রাখো যে 30 থেকে 50 ml পর্যন্ত, কোথাও 40 থাকে, কোথাও 50 থাকে, তো বেশিরভাগ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা 50 মার্কটা করবে, এটা তোমরা মনে রাখিও। পার্ট কি আসছিল? পার্ট অফ গল ব্লাডারের, এটা বারবার পরীক্ষায় আসে। এটা ট্রু ফলস, তোমরা এটা খেয়াল করবে ট্রু ফলস কোনগুলো। ফান্ডাস, বডি অ্যান্ড নেক, তিনটা আছে। তো আরেকটা মেইন যে বিষয়, যে পার্টস, আরেকটা পার্টস এভাবে আসে, ফান্ডাস, বডি, নেক এবং সিস্টিক ডাক, ঠিক আছে। সিস্টিক ডাক, এটা বেস্ট অ্যান্সার এবং ট্রু ফলস দুটাতেই পরীক্ষায় আসছে। ফাংশন কি কি করে? স্টোরস বাইল, এর লিভার থেকে যেটা আসে সেটা স্টোরেজ, বাইল স্টোরেজ করে। এই বাইল কোথা থেকে আসে? সেটা আসে মেইনলি আমাদের লিভার থেকে আসে, স্টোরেজ হয় গল ব্লাডারে। সুতরাং আমরা এইটুকু যেন বেস্ট অ্যান্সারে একটু এলোমেলো না করি, সেটা একটু খেয়াল রাখবো। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের কনফিউশনিক আসে। আর বাকিগুলো তোমরা জানো, এগুলো জানতে পারবে। কনসেন্ট্রেশন বাইল রিলিজ, বাইল ইনটু দ্য ডিউডেনাম, এখানে এটা তোমার আছে যে বাইল কোথায় ওপেন হয়, বাইল যে কোথায় অ্যাবডোমিনের কোথায় ওপেন হয় সেটা, এই যে এটা তোমার বেস্ট অ্যান্সার কোশ্চেন যেটা পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ডিউডেনামে থাকে। বাইলের প্রধান কাজ কি হয়? ফ্যাট ডাইজেশন, ঠিক আছে। ফ্যাট ডাইজেশনের এটার মেইন কাজ, অনেকগুলো কাজই করে থাকে, তার ভিতরে সবচেয়ে মেইন যেটা কাজ সেটা হচ্ছে ফ্যাট ডাইজেশন। এই জন্য যে বাইল, যে পেশেন্টের গল ব্লাডার অপারেশন করা হয়, কারণ তোমরা জানো যে গল ব্লাডারের অপারেশন করলে তার আর বাইল সরাসরি কি হয়, যে তার বাইল আর জমা হয় না, অর্থাৎ লিভার থেকে যে বাইলগুলো আহ, উৎপন্ন হয়, ফর্মেশন হয়, সরাসরি সেগুলো ডিউডেনামে চলে আসে এবং কন্টিনিউয়াসলি আসতে থাকে। যার কারণে কিন্তু আমাদের, যারা আমরা সুস্থ মানুষ, যাদের পিত্তথলি
তে কোনো সমস্যা নাই, এখন ঠিক আছে, নর্মাল থাকে। তখন কি আমরা যখন ফ্যাট জাতীয় খাবার বেশি খাই, অনেক সময় আমরা মাংস অন্য অন্য খাবারগুলো বেশি খেয়ে ফেলি, তখন আমাদের বাইরের বেশি প্রয়োজন হয়। ওই সময় গলব্লাডার থেকে অতিরিক্ত ফ্যাটকে ডাইজেশন করার জন্য বাইলগুলো এসে আমাদের ফ্যাট ডাইজেশন করে। কিন্তু যে পেশেন্টের যে মানুষের তোমার গলব্লাডারে অপারেশন করা হয়ে যায়, তার আর এই স্টোরেজ থাকে না, যার কারণে তাকে কি হয়, তার এই ফ্যাট জাতীয় খাবার হজম হয় না। ঠিক আছে, এই জন্য তাকে বলা হয় যে আপনি চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করবেন, কারণ আপনার চর্বিযুক্ত খাবার হজম হবে না, হবে অল্প পরিমাণ হবে। কারণ দেখা যাচ্ছে এক সময় সে বেশি পরিমাণ ফ্যাট খেলো, ওই সময় তার অতটুকু বাইল নেই, কারণ বাইল তো অল্প অল্প করে এই সারাদিন আমরা কি জানি বাইল স্টোরেজ কত হয়, 50 ml থাকে, কিন্তু ও তো ওখানে তো অল্প 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 করে উৎপন্ন হচ্ছে এবং সেটা সরাসরি স্টমাকে চলে আসতেছে, যার কারণে এই সমস্যাগুলো হয়, হজমের সমস্যা হয়। ডিজিজ, এটা ট্রু ফলস অনেকবার বেস্ট অ্যান্সারও আসে এবং ট্রু ফলস আকারে পরীক্ষায় আসে, তো বেশিরভাগ বেস্ট অ্যান্সার আছে। কোলিলিথিয়াসিস কি, গল স্টোন কি, তারপরে কোলিসিস্টাইটিস কি, গল ব্লাডার ক্যান্সার, মোবাইল ডিসকাইনেসিয়া, এই সবগুলো তোমাদের পরীক্ষায় ট্রু ফলস এবং বেস্ট অ্যান্সার হিসেবে আসে, একটু পড়ে রাখিও। অ্যাবনর্মালিটিস এখন পর্যন্ত আসে নাই। এরপর আছে আমাদের গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস নিয়ে পরীক্ষায় অনেকবার কোশ্চেন আসে, কি আসে, যে প্যানক্রিয়াস থেকে কি কি প্যানক্রিয়াস কি, এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড না এক্সোক্রাইন গ্ল্যান্ড না ইন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে তারপর তোমার এর কি কি হরমোন সিক্রেশন হয়, ইনসুলিন কোথায় থেকে সিক্রেশন হয়, তবে ইনসুলিনের জন্যই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। তো আমরা প্যানক্রিয়াস সম্পর্কে একটু জানি। প্যানক্রিয়াস সব লোবুলেট ইনলাস্ট অর্গান লাইট ট্রান্সফার্স ইনটু দা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, এই জন্য দেখা যায় যে যার প্যানক্রিয়াটাইটিস হয় অর্থাৎ প্যানক্রিয়াস ইনফ্লামেশন হয়, তার এই পোস্টেরিয়র পার্টে থাকার কারণে কি হয়, তার বেশি পেট ব্যথা পিছনের দিকে দুই সাইডের দিকে হয়, হওয়ার কারণে তাকে অ্যাডামস ফিয়ার, অর্থাৎ এই পেশেন্ট গুলো যে দেখবা, যেই পেশেন্ট গুলো পেট ব্যথায় তোমার অনেক কষ্ট পাচ্ছে, তাদেরকে যদি তারা নামাজের মতো, অর্থাৎ অ্যাডাম স্পিয়ার পেয়ারের কথা বলা হয়েছে, যে মানুষ অর্থাৎ মুসলমান যে নামাজ পড়ে ওই সময় ওপর হয়ে থাকলে তার কি হয়, প্রোন পজিশন থাকলে তার ব্যথাটা কম অনুভূত হয়। তো এটা একটা হচ্ছে আমাদের সাইন, যে প্যানক্রিয়াটাইটিস হওয়ার এটা একটা সাইন, একটা চিহ্ন, যেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, যে অ্যাডাম স্পিয়ার প্রোন পজিশন থাকলে বা এখান থেকে বোঝা যায় যে তার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, সেগুলো পরে। তো আমরা মেইন কি দেখবো, এটার লেন্স হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার, প্রায় 3 সেন্টিমিটার, থিকনেস 2 সেন্টিমিটার, ওয়েট অ্যাবাউট 90 গ্রাম পর্যন্ত হতে পারে। হেড, নেক, বডি, টেইল, এই চারটা ভাগে বিভক্ত থাকে। তো এখন আমরা জানি যে নাম্বার 1 থেকে নাম্বার 2 লেভেলে এটা স্টমাকের পিছনে অবস্থান করে। পাশাপাশি যে আমরা ইনসুলিন সেল কি কি থাকে, অ্যাক্টিনার এনজাইম সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আলফা সেল বা গ্লুকাগন, বেটা ইনসুলিন, ঠিক আছে, ডেল্টা সোমাটোস্টেটিন, এগুলো সেল থাকে। ফাংশন হচ্ছে এক্সোকাইন ইন্ড্রোকাইন, যেহেতু এটার কি এক্সোকাইন ফাংশন এবং ইন্ড্রোকাইন ফাংশন দুটাই আছে, যার কারণে এটাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, মিক্সড গ্ল্যান্ড হয়। তবে এক্সোক্রাইন ফাংশন কি, এনজাইম এনজাইম রিলিজ করে। এক্সোক্রাইন পার্ট থেকে এটার কি হয়, এনজাইম রিলিজ হয়। তো এনজাইম গুলো কি কি দেখো, অ্যামাইলেস, লাইপেস, ট্রিপসিন, এগুলো হচ্ছে এনজাইম। আর হরমোন কি হয়, ইন্ডোকাইন পার্ট থেকে ইন্ডোকাইন ফাংশনে তার হরমোন সিক্রেশন হয়। এটা তোমরা একটু মনে রাখিও, স্পেশাল পয়েন্ট। হরমোন সিক্রেশন হয়, হরমোন ইনসুলিন, গ্লুকাগন ও সোমাটোস্টেটিন। ঠিক আছে, এই কয়েকটা তোমরা নাম মনে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো বিষয় তোমাদের সঙ্গে আসবে, অনেকগুলো কোশ্চেন এর সঙ্গে চলে আসবে, যে এক্সোকাইন ইন্ডোকাইন, এক্সোকাইন থেকে কি কি আসে, ইন্ডোকাইন থেকে কি কি আসে। তো এটা পড়বে। এবং ডিজিজ নিয়ে পরীক্ষা আসছিল, সেটা প্যানক্রিয়াটাইটিস, ডায়াবেটিস মেলাইটাস এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস। এটা যে ইন্ডোক্রাইন ডিজিজের একটা অংশ, যে ইন্ডোক্রাইন ডিজিজ গুলো কি কি, সেখানে ওইভাবে কোশ্চেনটা আসতে পারে বা এসেছে। সেখানে তোমার প্যানক্রিয়াটাইটিসও থাকবে, ডায়াবেটিস মেলাইটাসও থাকতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। তো এই পয়েন্টগুলো তোমরা হাইলাইট করবে, বাকিগুলো তোমরা পড়তে পারো, উপরে আলোচনা করা হয়ে গেছে, শর্টকাটে তোমরা দেখতে পারবে। এবার আমরা আসি স্প্লিন। তো স্প্লিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা,
যে স্প্লিন থেকে কেন গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো স্প্লিনের হচ্ছে সবচেয়ে বেশি আসে কি, এই আরবিসি, এইটার জন্য ফিল্টারেট আরবিসি, এটা নিয়ে অনেকবার স্প্লিন নিয়ে কোশ্চেন হয়েছে, যে এটা আরবিসি কে ডিস্ট্রয়েড করে, আমাদের ব্লাড ব্যাংক ইমিউনি রেসপন্স করে, তারপরে আমাদের যে প্রাইমারি সেকেন্ডারি যে ইমিউনি রেসপন্স গুলো আছে তার একটা অর্গান এটা স্প্লিন। সুতরাং এই কোশ্চেন গুলো বেশি এই স্প্লিন থেকে চলে আসছে। তারপর স্প্লিনের কি হয়, স্পঞ্জ সফট স্পঞ্জি, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, তো সেগুলো এখানে হাইলাইট করা আছে। দেখো আমরা একটু শুরু থেকে শুরু করি। শেপ, সাইজ, লেন্থ এখন পর্যন্ত এত বিস্তারিত ডিপলি এখনো পর্যন্ত আসে নাই। শুরু এখান থেকে আসছে স্ট্রাকচার, যে কোন স্প্লিন কেমন অর্গান, এটা সফট এবং স্পঞ্জি, ঠিক আছে, স্পঞ্জি, এটা তোমাদের পরীক্ষায় আসছে। তারপর আমরা দেখি যে লোকেশন পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই। এম ফাংশন, এটা ট্রু ফলস বেসড অ্যান্সারে বিভিন্ন ভাবে এই অংশটুকু ট্রু ফলস বেসড অ্যান্সার সব কিছু মিলে এটা আসছে পরীক্ষায়, তোমাদের ট্রু ফলসও আসছে, বেস্ট অ্যান্সারও আসছে। সুতরাং এটাকে একটু হাইলাইট করতে হবে। তো হাইলাইট কি কি আমরা দেখি। এটা মেইন ফাংশন কি করে, যে ফিল্টার্স ব্লাড, ব্লাড ফিল্টার করে কি করে, ওল্ড আরবিসি। আমাদের আজকে যে একটা আরবিসি তৈরি হলো, এটা 120 দিন বাঁচবে, 120 দিন পর সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। তা আমাদের শরীরের কোথায় ডিস্ট্রয় হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কি হয়, স্প্লিনে। স্প্লিনে 120 দিন প্রতিদিনই আমাদের ব্লাড সেল উৎপন্ন হচ্ছে, এবং লক্ষ লক্ষ ব্লাড সেল উৎপন্ন হয়, এবং লক্ষ লক্ষ ব্লাড সেল আবার ধ্বংস হয় প্রতিদিনই। এটা দ্য ডিস্ট্রয়েড ওল্ড আরবিসি, এটাই মেইন ফাংশন। আর একটা টার্ম হচ্ছে স্টোরেজ, ডাব্লিউবিসি অ্যান্ড প্লাটলেট। আরবিসি কে এটা মেনটেন করে, ব্যালেন্স করে এবং আমাদের স্টোরেজ রাখে। আর একটা হচ্ছে আমাদের ইমিউনি রেসপন্সের সহযোগিতা করে। ব্লাড রিজার্ভার, এটা হচ্ছে ব্লাড রিজার্ভার বলা হয় আমাদের শরীরের, অথবা ব্লাড ব্যাংক বলা হয়। অন্য বিভিন্ন ভাবে আমরা আমরা এটা জানতে পারি। ফিটাল হেমোপ্রেসিস আর্লি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য বারবার এটা স্পেলিং থেকে কোশ্চেন আসে। সুতরাং এই অংশটুকু তোমরা একটু ভালো করে পড়বে। এছাড়া আরো যদি তোমাদের এক্সট্রা কোনো তথ্য জানা থাকে সেখানে তোমরা নোট করে নিবে। এরপর আমরা চলে আসলাম এখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্গত, আমরা ওরাল ক্যাভিটিতে চলে আসলাম। সেটা হচ্ছে কি, আমরা টাং থেকে জিহ্বা থেকে পড়ে আসি, ঠিক আছে। জিহ্বার লং হচ্ছে কত সেন্টিমিটার, এটা একবার পরীক্ষায় আসছিল, যে লং অফ টাং কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার পর্যন্ত লং হয়ে থাকে, ঠিক আছে। 2/3 আমাদের মুখের আর একটা পার্ট আছে যে ওরাল পার্ট, কত 2/3, অর্থাৎ 2 ভাগ আমাদের দেখতে পাই, বাকি 3 ভাগে আমাদের ভিতরে থাকে। পোস্টেরিয়র পার্ট 1/3, এইভাবে ভাগ করা হয়েছে। তো এটা নিয়ে এত বিস্তারিত কিছু আসে নাই, তবে এখান থেকে যেটা তোমাদের জানতে হয়েছে, ইনফ্লামেশন অফ টাং, সেটা হচ্ছে গ্লোসাইটিস, ঠিক আছে। ইনফ্লামেশন অফ টাং সেটা হচ্ছে গ্লোসাইটিস, এখানে ডিজিজ কন্ডিশনে আছে। গ্লোসাইটিস কি, ইনফ্লামেশন অফ টাং, ইনফ্লামেশন। তোমার এই পয়েন্টটা একটু মনে রাখিও, যে গ্লোসাইটিস, ইনফ্লামেশন অফ টাং। ওরাল থ্রাস হইতে পারে, আরো কি কি সমস্যা হইতে পারে, টাং ক্যান্সার হইতে পারে, এই বিষয়গুলো আসছে। সুতরাং অন্য বিস্তারিত বেশি কিছু আসে নাই। অথবা আমাদের আরো বিভিন্ন প্রকার ফাংশন হিসেবে আসতে পারে। সেটা কি কি হতে পারে, যে টেস্ট পারসেপশন, আমরা প্রথম খাবারের স্বাদ গ্রহণ করি কোথায়, সেটা হচ্ছে টাঙে। তারপরে স্পিচ, আমার আর্টিকুলেশন, আমাদের কথা বলতে সহযোগিতা করে থাকে। স্বলোয়িং, আমরা চাবানো বা সহজে হচ্ছে মাস্টিকেশন, চিউং চোষা। তারপরে ক্লিনিং দ্য ওরাল ক্যাভিটি। এই এটা ট্রু ফলস আকারে তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে কি কি আমাদের ওরাল ক্যাভিটিতে প্রাণ কি কি সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমাদের আসতে পারে, তোমরা একটু জেনে রাখিও। নতুন নতুন তো কোশ্চেন হবেই, নতুন নতুন কোশ্চেন আসবে, সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা দরকার। স্টমাক, স্টমাকের লেয়ার নিয়ে আমরা গত দিনেই আমরা পড়েছিলাম, যে আমাদের ইসোফ্যাগাস থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত একই সেম লেয়ার থাকে। তাই আমরা একটু এগুলো অ্যাভয়েড করে যাব। তো এটা পরীক্ষায় তোমাদের আসছে যে শেপ অফ স্টমাক, জি শেপ, ঠিক আছে। এটা আমরা পড়বো। লেন্থ আসছে পরীক্ষায়, তোমাদের লেন্থ আসছে, স্টমাকের লেন্থ 25 থেকে 30 সেন্টিমিটার, ঠিক আছে। ক্যাপাসিটি কত, বারবার পরীক্ষায় আছে 1.1 থেকে 1.5 লিটার। তো এটা হচ্ছে আমার বইয়ের ভাষা, কিন্তু বাস্তবে আমি এর সঙ্গে একমত নই। কারণ একজন দেখা যায়, আমরা অনেক সময় খাবার খেয়ে, খাবার খাওয়ার পরে আবার 1-1.5 লিটার পানি খেয়ে ফেলি, আবার অনেকের খাবার খায়। যদি এইরকমটি হয় তাহলে তো এটা হতো না,
এক্সপান্ডেবল হতো না, এত কিছু খাইতে পারতো না, তো এটা আরো অনেক বড় হয়। অনেকেই 5 কেজি মাংস, তোমরা দেখছো না বিভিন্ন প্রতিযোগিতা করে 5 কেজি মাংস খেয়ে ফেল দিচ্ছে, 3 কেজি চালের ভাত খেয়ে ফেল দিচ্ছে। তাহলে এই কথাটা যদি রাইট হতো যে 1 থেকে 1.5 লিটার, তাহলে কি তারা খাইতে পারতো? না। এই জন্য এটা বইয়ের পর আমরা পড়তেছি, বাস্তবে এটার কিন্তু আমি পাই না কোনো সূত্র। তো পার্ট পরীক্ষায় তোমাদের আসছে যে পার্ট অফ স্টমাক, ঠিক আছে, ট্রুফলস আকারে আসছে, তোমরা জেনে রাখো। লেয়ার আসছে, স্টমাকের লেয়ার, এটাও পরীক্ষায় আসছে, তোমরা এটাও জেনে রেখো। মিউকোসা সাব গতকাল আমরা এটা পড়েছি। সেল আসছে, স্টমাক সেল হচ্ছে পার্সিয়াল সেল। পার্সিয়াল সেল কি করে? সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থেকে সিক্রেশন হয়? পার্সিয়াল সেল থেকে। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখবে, এটা বেস্ট অ্যান্সার। ইন্ট্রিনজিক ফ্যাক্টর, এটাও পরীক্ষায় আসছে। ইন্ট্রিনজিক ফ্যাক্টর কোথায় থেকে সিক্রেশন হয়? স্টমাক এর পার্সিয়াল সেল থেকে। চিপ সেল, চিপ সেল থেকে কি সিক্রেশন হয়? পেপসিনোজেন। এগুলো কিন্তু তোমাদের পেস লাগাবে। ঠিক আছে, মিউকাস, মিউকাস সেল থেকে কি হয়? মিউকাস বা মিউসিন। জি সেল থেকে কি হয়? গ্যাস্ট্রিন। এগুলা কিন্তু অনেক সবগুলো পরীক্ষায় আসছে। দয়া করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশ। তোমাদের লাল নীল সবকিছু থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ফাংশন অফ স্টমাকস, এটাও ট্রু ফলস, সবগুলো এই পর্যন্ত আসছে। তারপরে গ্যাস্ট্রাইটিস, সবগুলো লেন্থ। এখান থেকে এখন পরবর্তী যে অধ্যায়গুলো আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তো মনোযোগ সহকারে পড়তে থাকো, কারণ প্রতিটা বিষয় তোমাদের পরীক্ষায় আসছে। এরপর আমরা স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে কি হয়? এখানে কিছু কিছু পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, এই বিষয়টা তোমাদের পরীক্ষায় বারবার জানতে চাওয়া হয়। তারপর সেল কি? স্মল ইন্টেস্টাইনে সেল কি? গবলেট সেল কোথায় অবস্থিত? স্মল ইন্টেস্টাইনে। এখানে পরীক্ষায় আসছে যে গবলেট সেল কোথায় অবস্থিত, সেটা আমরা স্টমাকে দিয়ে থাকি, লার্জ ইন্টেস্টাইনে থাকি, স্মল ইন্টেস্টাইনে থেকে দিয়ে থাকি। অর্থাৎ সঠিকটা না জানলে আমরা আর কোথায় কি করব, এ অনেকগুলোই আমাদের এটা এলোমেলো হয়ে যায়। সুতরাং আমার সঠিকটা জানা দরকার। ফাংশন কি হয়? যে তোমার ডাইজেশন, অ্যাবজর্পশন, নিউট্রিয়েন্ট, ওয়াটার, এই যে পানি এবং ভিটামিন, নিউট্রিয়েন্টস ভিটামিন, এটা কোথায় শোষিত হয়? স্মল ইন্টেস্টাইনে। এটা তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় আসে, ট্রু ফলস আকারে আসছে পরীক্ষায়। জুস, ইন্টেস্টাইনাল জুস, এটা ইন্টেস্টাইনাল জুস, স্যালাইভারি জুস, আমরা আরো চার্ট আছে সেটা ইনশাল্লাহ পড়ে যাব, তখন তোমরা কোথায় কোথায় কি আছে সেটা বলতে পারবে। ঠিক আছে, তারপর ইন্টেস্টাইনাল, স্মল ইন্টেস্টাইনাল কি হয়? এনজাইম কি? ল্যাকটোজ, মাল্টোজ, পেপটিডেস, সুক্রোজ, এটা কোথায় এনজাইম কি হয়? স্মল ইন্টেস্টাইনের এনজাইম। এনজাইম গুলোর তোমার নাম অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো বোঝা বা না বোঝার কিছু নেই, এগুলো পরীক্ষায় আসবে। স্মল ইন্টেস্টাইন জুস বা এনজাইম, এগুলোর নাম চলে আসবে। এরপর আমরা আসি লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনের এটা আসছে তোমার যে এখানে কিন্তু আরেকটা অপশন আমরা বাদ দিয়েছি, সেটা যে লেন্থ অফ স্মল ইন্টেস্টাইন। এটা লেন্থ নিয়ে তোমাদের পরীক্ষায় আসছে। বেস্ট অ্যান্সারে, ট্রু ফলস, বেস্ট অ্যান্সারে এই ধরনের আসতে পারে। সিক্স টোটাল হচ্ছে ইন্টেস্টাইনের লেন্থ যদি থাকে, যদি কোনো স্মল বা লার্জ এটা কিছু উল্লেখ না থাকে, শুধুমাত্র ইন্টেস্টাইনে উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা দেবে 7.5 মিটার। কারণ কি? স্মল ইন্টেস্টাইন 6 মিটার, লার্জ ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, এই টোটাল মিলে হচ্ছে 7.5 মিটার। এখন যদি ডিভাইডেড ভাবে থাকে যে লার্জ কত, স্মল কত, তাহলে তোমরা সেইভাবে কিন্তু উত্তর দিতে পারবে, পড়ে রাখো। লার্জ ইন্টেস্টাইনে কি হচ্ছে, পার্টস কি কি থাকে? এই যে সিকাম, তার এইটা দেখ, প্যাঁচ পাকে কি স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে এই অংশটা নিয়ে খুব প্যাঁচ লেগে যায়। সেটা কি? এখানে হচ্ছে আইলিয়াম, জেজুনাম, ডিউটিনাম, এগুলো যে থাকে এই অংশের সঙ্গে, আবার এখানে হচ্ছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড, রেকটাম, অ্যানাস, এগুলো নিয়ে প্যাচ পেকে যায়। এটাই ট্রু ফলস পরীক্ষায় আসে এবং আসছে। তোমাদের ক্ষেত্রেও এগুলো আসতে পারবে, আসবে, সেটা তোমরা আহ, খেয়াল করবে। তারপর আমরা আছি যে ইন্টাস্টাইনাল ব্যাকটেরিয়া কোনগুলো, এটা নিয়ে পরীক্ষায় আছে। ব্যাকটেরিয়া, ইন্টাস্টাইনাল ব্যাকটেরিয়া, অর্থাৎ আমাদের ইন্টাস্টাইনাল ব্যাকটেরিয়া লার ইন্টাস্টাইনে থাকে, এগুলো হচ্ছে গাট ফ্লোরা, ইকোলাই, ল্যাক্টোব্যাসিলিস। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টাস্টাইনাল ব্যাকটেরিয়া, একটা নামগুলো মনে রাখিও।
স্যালাইভারি জুস, আমরা স্যালাইভারি জুস নিয়ে একটু দেখি। স্যালাইভারি জুস কত হয়? স্যালাইভারি ডেইলি সিক্রেশন 1000 থেকে 1500 ml, অর্থাৎ 1 থেকে 1.5 লিটার ডেইলি স্যালাইভারি জুস সিক্রেশন হয়। স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা গ্ল্যান্ড থাকে? স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে 3টা। এটা হচ্ছে তোমার প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার, তারপরে তোমার সাবলিঙ্গুয়াল। এই নামগুলো তোমরা মনে রাখবে। মেইন এনজাইম ইন স্যালাইভাতে কি কি এনজাইম থাকে, তোমরা হচ্ছে এনজাইম গুলো একটু নামগুলো একটু দয়া করে পড়ে নিও। ক্যাটাইলিন, লিঙ্গুয়াল লাইপেজ, লাইসোজোম, ল্যাক্টোফেরন, মিউসিন। ঠিক আছে? কোথায় থেকে কি আসে নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। নামগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা মনে রাখতে পারবে যে স্যালাইভারি এনজাইম গুলোর নাম। ফাংশন গুলো উপর দিকে পড়া হয়ে গেছে। তো আমাদের আরেকটা পরীক্ষায় আছে যে পিএইচ কত, স্যালাইভার পিএইচ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে স্যালাইভারি এনজাইম কত, 6.2 থেকে 7.4। ঠিক আছে? স্লাইটলি অ্যাসিডিক নেচার। এটা কিন্তু আমাদের ব্লাডের পিএইচ বা ইউরিনের পিএইচ, স্যালাইভারির পিএইচ, এই পিএইচ গুলোর সাথে এটা রিলেটেড। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ডেইলি গ্যাস্ট্রিক জুস, এরপরে আমরা আসি গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস কি দেখো, সেটা যে ডেইলি সিক্রেশন কত হয় গ্যাস্ট্রিক জুস, 1500 থেকে 2500 ml পর্যন্ত হতে পারে। তো এভারেজ 2 লিটার পর্যন্ত থাকতে পারে। তোমরা একটা নোট রাখিও, 2 লিটার পর্যন্ত হয়ে থাকে বেস্ট অ্যান্সারে। মেইন ফাংশন, গ্যাস্ট্রিক জুসের মেইন ফাংশন কি কি? অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশন কোথায় হয়, কিসের মাধ্যমে হয়? সেটা হচ্ছে যে তোমার গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে। এনজাইম অ্যাক্টিভেশন কোথায় হয়? সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসে। ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় ইন্ট্রিনজিক ফ্যাক্টরের মাধ্যমে, আইলিয়ামে এটা সিক্রেশন হয়। প্রোটেকশন, মিউকাস লেয়ার বা এই যে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সিক্রেশন হচ্ছে স্টমাক থেকে ডেইলি। সেটাকে আবার আমার স্টমাকের লাইনিং গুলো সেইটা নষ্ট করে দিতে পারে। And এটা থেকে কি হয়, আহ, বাসাইকে এটা প্রোটেক্ট করে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস। এনজাইম অফ স্টমাকের এনজাইম গুলোর নামগুলো একটু তোমরা মনে রাখিও। পেপসিন, গ্যাস্ট্রিক, লাইপেজ এবং গ্লেটিনেস, পাশাপাশি রেনিন। ঠিক আছে? এই সবগুলো একটু মনে রাখিও, নামগুলো মুখস্থ করে রাখিও, কারণ এগুলো তোমাদের বেস্ট অ্যান্সারে তোমরা যে কোশ্চেন গুলো ভুল করো, এই কোশ্চেন গুলোই ভুল করো। আমরা যখন নামগুলো দিই তোমরা জানো না এমনটি নয়, তোমরা জানো, বাট কি হয় কনফিউশনে পড়ে যাও যে আমি কোনটা দিব। এই কনফিউশন যেন না পড়ো, এই জন্য এটা একটু একবার দুইবার করে পড়ে রাখবে, মাঝে মাঝে খুলে দেখবে। দয়া করে তোমরা নোট রাখবে যে এই বিষয় যেগুলো আমি হাইলাইট করে দিলাম, এই বিষয়গুলোর নোট রাখবে। এগুলো পড়লে, কারণ এখন তো তুমি পড়তে পারছো সবগুলো বিষয়, যখন তোমার পরীক্ষার সামনে চলে আসবে সবগুলো সাবজেক্ট রিভাইজ করতে হবে, তখন কিন্তু তুমি একবারই এতগুলো সাবজেক্ট পড়তে পারবে না, ভুলে যাবে, আর দ্রুত পড়লে মনে থাকবে না। তাই এখন থেকে পড়াগুলো যেগুলো তুমি জানো সেগুলো অ্যাভয়েড করবে, যেগুলো নতুন ইনফরমেশন সেগুলো তুমি নোট করে রাখবে। তাহলে কি হবে, খাতাটা একবার বের করলেই তোমার নোটগুলো মনে পড়ে যাবে, তুমি সহজেই সবগুলো অ্যান্সার করতে পারবে এবং সহজেই সবগুলো পড়া শেষ করতে পারবে। এখন পর্যন্ত আদার ইনফরমেশন এগুলো এখন আপাতত বেশি দরকার নেই, প্রয়োজনীয় গুলো তোমাদের উপর দিকে আমি হাইলাইট করে দিছি। এরপর আমরা আসি যে কিডনি। আমাদের কিডনি, এটা আমাদের কি হচ্ছে, ফিল্টার ব্লাড টু রিমুভ ওয়াস্ট অ্যান্ড এক্সেস ফ্লুইড ফ্রম ইউরিন। এটা আমাদের ইউরিন ফরমেশন করে আমাদের অতিরিক্ত যে থাকে পানি আমাদের শরীরে সেটা বের করে দেয়। তো কিডনি থেকে মেইন যে কোশ্চেন গুলো হয় সেটা হচ্ছে ফাংশন। কিডনির ফাংশনটা কি, যেখান থেকে বেশি কোশ্চেন আছে, কিডনির ফাংশন, কিডনি কি করে, কিডনি কোন অর্গানের অংশ, কিডনির ওজন কত, কিডনির পার্ট কি, কিডনির হরমোন গুলো কি কি থাকে, কিডনির লেয়ার কি থাকে, আহ এইটা এইটা সবচেয়ে ওয়েট কত গ্রাম, কতটুকু ফিল্টারেশন করে ডেইলি, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে? তো সেই বিষয়গুলো হাইলাইট করা হয়েছে, তো তোমরা এটা দেখো। তাহলে আমাদের মেইন হচ্ছে কিভাবে ওয়াশ রিমুভ করে ফ্লুইড, এটা ইউরিন ফরমেশনের মাধ্যমে আমাদের ফ্লুইড ব্যালেন্স এটা নিয়ন্ত্রণ করে। তো সাইজ কি হচ্ছে 10 সেন্টিমিটার,
বেইন শেপ, কিডনির হচ্ছে বিন শেপ, ওয়েট 150 গ্রাম। এ কোথায় থেকে? লাম্বার 12 থেকে লাম্বার থোরাসিস 2 থেকে থোরাসিস 3, লাম্বার এই পর্যন্ত আসছে। এটা টি হবে, এল হবে। লেভেলে এটা অবস্থান করে। পার্ট কি কি? পার্ট গুলো এখনো আসেনি, তবে কভার নিয়ে পরীক্ষায় চলে আসছে। রেনাল ক্যাপসুল, অ্যাডিপোস ক্যাপসুল, রেনাল ভেসিকুলার, এই তিনটা নিয়ে আমাদের পরীক্ষায় আসছে। তারপরে সেল আসছে। নেফ্রন হচ্ছে মেইন সেল। কিডনির মেইন সেল কি তোমরা সবাই জানো, পরিচিত, এটা নিয়ে আর বেশি না বলি। এটা সবাই জানো। ফাংশন কি, এটা নিয়ে পরীক্ষায় বারবার আসছে ট্রুপালস আকারে। ফিল্ট্রেশন, ইউরিন ফরমেশন, ইলেকট্রোলাইট ব্যালেন্স, বিপি কন্ট্রোল, তার এরিথ্রোপয়েটিন প্রোডাকশন। তো এর ভিতরে এটা বেস্ট অ্যান্সারে তোমাদের পরীক্ষায় আসছিল। এইটুকু আবার, এটুকু আবার কি আসছে তোমাদের বেস্ট অ্যান্সার। যে বেস্ট অ্যান্সার কি আসছে, যে এরিথ্রোপয়েটিন কোথায় উৎপন্ন হয় সেটা আমাদের কিডনিতে। ব্লাড সাপ্লাই আসেনি এখন পর্যন্ত। ডিজিজ কি হতে পারে? ডিজিজ তোমাদের পরীক্ষায় আসছে সিকাডি, ইউটিআই, নেফ্রাইটিস, কিডনি স্টোন, পলিসিস্টিক কিডনি। এটা তোমাদের পরীক্ষায় ট্রু ফলস আকারে আসছে, তোমরা এটা মনে রাখিও। এরপর আমরা আসি নেফ্রন। নেফ্রন নিয়ে একটু দেখি। নেফ্রন কি? নেফ্রন আমরা জানি স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ কিডনি। নেফ্রনের পার্ট আসছে বারবার: রেনাল ক্যাপসুল, রেনাল টিউব, আর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব, কালেক্টিং টিউব। এই সবগুলো, এই আন্ডারলাইন করা গুলো, মোটা মোটা গুলো তোমাদের এটা কি মেইন পয়েন্ট। তো এখানে সাব পয়েন্ট আকারে যদি থাকে আরো কিছু ছোট ছোট কোশ্চেন গুলো: গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, লুপ অফ হেলেন, তারপর ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেলেন, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেলেন, এই বিষয়গুলো আসতে পারে। সুতরাং তোমরা একটু মনে রাখিও, কারণ এগুলোর সাথে তোমরা পরিচিত। এগুলো নিয়ে বেশি কথা না বলি, এগুলোর সঙ্গে তোমরা পরিচিত। এগুলো তোমাদের এত বেশি পড়তে হবে না, তোমরা এটা পেরে যাবে ইনশাল্লাহ, কারণ অনেক কোশ্চেন তোমরা এই রিলেটেড পড়েছো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আমাদের কনফিউশনে পড়ে যায়, সেটা হচ্ছে এই অংশটুকু। সেই অংশটুকু আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি। এই অংশটুকু তোমরা এখন ভালো করে পড়বে, যা তোমরা ভুল করো। পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউব কি হয়? ওয়াটার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলো কোথায় শোষিত হয়? পিসিটি তে, প্রক্সিমাল কনভলিউটেড টিউব। ঠিক আছে। তা লুপ অফ হেনলিতে কি হয়? যে ওয়াটার এটা আছে, তবে এটাই মেইন পয়েন্ট হিসেবে তোমরা হাইলাইট করবে, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কি হয়? ওয়াটার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো বাইকার্বনেট, এটা শোষিত হয়। ঠিক আছে। ডিস্টাল কনভলিউটেড টিউবে কি হয়? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, এটা শোষিত হয় ডিস্টাল কনভলিউটেড টিউব। ঠিক আছে। পানি সবচেয়ে কোথায় বেশি শোষিত হয়? সেটা হচ্ছে লোপোফেলেনে সবচেয়ে বেশি পানি শোষিত হয়। এইটা সবচেয়ে তোমরা বেশি বেশি ইম্পর্টেন্ট মনে রাখিও, যে এখানে এইটা নিয়ে তোমাদের বেস্ট অ্যান্সার পরীক্ষায় হয়, হয়েছে এবং হইতে পারে, সামনেও হবে। এরপর তোমাদের পরীক্ষায় আসছে যে আহ, নাম রিনাল ফাংশন টেস্ট। দুইবার রিপিটেডলি পরীক্ষায় আসছে, যে রিনাল ফাংশন টেস্টের, লিভার ফাংশন টেস্ট, রিনাল ফাংশন টেস্ট, এই দুইটা নিয়ে পরীক্ষায় তোমাদের আসে, রিপিটেডলি আসছে। গতবারও আসছে, এইবারও আসছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর, যেটা আমরা পরীক্ষা করতে পারি। তারপরে আমরা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এটা দেখতে পারি। সিরাম ক্রিয়েটিনিন দেখতে পারি। তারপরে ইউরিন অ্যানালাইসিস করা হয়। সেরাম ইলেকট্রোলাইট দেখা হয়। রিনাল আলট্রাসোনোগ্রাম করা হয়। কিডনি বায়োপসি করা হয়। রিনাল সিটি স্ক্যান করা হয়। রিনাল এমআরআই, ইন্ট্রাভেনাস পলিওগ্রাফ, আইভিপি। তো এটার সঙ্গে আমরা পরিচিত নয়। বাকি পরীক্ষায় তোমাদের যেগুলো আসছে, এই যে ইউরিয়া, তারপরে জিএফআর এবং সিরাম ক্রিয়েটিনিন, তিনটা তোমার এই উপরে তিনটা অপশন তোমাদের পরীক্ষায় ছিল। ট্রু ফলস আকারে অপশন ছিল, কি কি পরীক্ষা আমরা করতে পারি, কি কি দেখতে পারি। সুতরাং এই পরীক্ষাগুলো কি কি করা হয়, সেই বিষয়গুলো তোমরা একবার একটু দেখো, এগুলো পারবে ইনশাল্লাহ, পেরে যাবে। এগুলো তোমরা অলরেডি পারছো, পরীক্ষা দিছো, আগেও তোমরা পড়েছো। তারপরে একটু হাইলাইট করে রাখলাম, যেগুলো তোমার দরকার সেগুলো একটু খেয়াল করবে। তো আমরা পড়বো এবার ইউরিনারি ব্লাডার, তারপরে হলো মাস্কুলার অর্গান। এর ইউরিনারি ব্লাডার থেকে মেল রিলেটেড কোশ্চেন আসে, এইবারও আসছিল। তো আমাদের এইবার তোমাদের আসছিল যে গতবার আসছিল যে চিলড্রেনের, এর আগের পরীক্ষায় আসছিল যে মার্চে আসছিল
চিলড্রেনের ব্লাডারের ক্যাপাসিটি কত, এইটা এটা পরীক্ষায় আসছিল মার্চে। আর এইবার তোমাদের আসছে সেপ্টেম্বরে পরীক্ষায় আসছে যে ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি, দুইটা কোশ্চেন আসছে, ঠিক আছে, মার্চে একটা আর সেপ্টেম্বরে একটা। তারপর এইটা তোমরা একটু যেহেতু ক্যাপাসিটি এটা বিভিন্ন প্রকার, এই সব কোশ্চেনের কি হয় যে অ্যাকুরেটলি অ্যান্সার পাওয়া মুশকিল হয়ে যায়। তোমরা যদি ঘাটাঘাটি করো বিভিন্ন প্রকার বইয়ে, বিভিন্ন প্রকার গাইডে, অর্থাৎ বিভিন্ন মেডিকেল যে রিসার্চ বইগুলো আছে সেখানে বিভিন্ন প্রকার ক্যাপাসিটি তোমরা পাবে, নিজেরাও তোমরা সার্চ করে দেখতে পারো। তবে সবচেয়ে বেস্ট যেটা পাইছি আমরা মেডিসিন বইয়ে, যে 300 থেকে 500 ml, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, অর্থাৎ পেইনফুল না, নর্মালি আমরা এ পর্যন্ত নর্মাল ইউরিন কলাম আমরা করতে পারি, এতে কোনো আমাদের সমস্যা হয় না। তারপরে আর ইউরিনেশন স্টার্ট অ্যাট 150 থেকে 200 ml, অর্থাৎ আমরা আর্স ইউরিন যে আমরা প্রস্রাবের চাপ বেগ কখন থেকে আমরা বুঝতে পারি, যখন আমাদের ব্লাডারে 150 থেকে 200 ml ব্লাড জমা হয় তখন থেকে আমরা এটা অনুভব করতে পারি। তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে কত, 600 থেকে 700 ml পর্যন্ত। তো আহ, এটাও তোমরা আমাদের নর্মালি আমরা করতে পারি। এরপরে আমরা এর বেশি হয়ে গেলে পেইন ও ডিসকমফোর্ট ফিল করবো, অর্থাৎ 600 700 যখন হয়ে যাবে, তার বেশি যখন হয়ে যাবে, তখন এটা কি হবে আমাদের পেইনফুল মিকচুরেশন। এটার ক্ষেত্রে তো নর্মালের ক্ষেত্রে কি হয়, 300 থেকে 500 পর্যন্ত এলাল, চাইল্ডের ক্ষেত্রে 120 থেকে 320, এই মার্কটা তোমার 150 থেকে বা 300 হতে পারে, 250ও পাইতে পারো। সুতরাং এটা বলা মুশকিল। এমটি সাইজ কি হয় প্রিমোডিয়াল, ফুল সাইজ কি হয় ওভাল, ঠিক আছে। এটা পেলভিক ক্যাভিটিতে থাকে। লেয়ার কি কি, লেয়ার গুলো তো অ্যাডভান্টেজ তোমরা সবকিছু জানো, এগুলো আমরা পড়ে আসছি গতকাল, আর পড়বো না। ইউরেথ্রাল থেকে তোমাদের পরীক্ষায় আসছিল যে ইউরেথ্রালের লেন্থ কতটুকু, তোমাদের পরীক্ষায় আসছিল ইউরেথ্রাল লেন্থ, মেলের হচ্ছে 18 থেকে 22 সেন্টিমিটার, ফিমেল হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এইটা তোমাদের পরীক্ষায় আসছিল, বাকি আর ইউরেথ্রালের আসে নাই। এরপর আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ইউটেরাস ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে চলে যাব। তো 1 মিনিট পর লগ আউট হয়ে যাবে, আর আমরা পড়বো না যেহেতু প্রতিদিনই ক্লাস হবে, সুতরাং দিনের পর দিনে শেষ করি। এই বিষয়ে তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে তোমরা অবশ্যই বলবে অথবা গ্রুপে এসএমএস করবে, তাহলে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে পারবো। আহ কারো কোনো কোশ্চেন আছে বা কিছু তোমরা জানতে চাও? ইউটেরাস পর্যন্ত আমরা রেখে দিলাম, এই পর্যন্ত আমরা পড়লাম, ঠিক আছে, একটা মার্কিং করে রাখি। পরবর্তী ক্লাসটা এর নিচে থেকে শুরু হবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দিনের পর দিনে শেষ করিও। এই সপ্তাহের ভিতরেই আমরা অ্যানাটমি ইনশাল্লাহ শেষ করে দিব। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর 3 4টা ক্লাসে ইনশাল্লাহ আমাদের অ্যানাটমি শেষ হয়ে যাবে। যদি শেষ না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো ক্লাস বাড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।